হাফ জল হাফ মদ হয়ে থাকতো, মানে জলের ওপরে মদটা ভাসে, তোমাদের খুব নেশা হবে। এক পেকেই মনে হয় যেন 4 পেক মদ খেয়ে নিয়েছি। তোমরা আমার কাছে জানতে চেয়েছো কোন মদ ভালো। সব মদই ভালো যদি লিমিটে খাওয়া যায়। আর বাঙালি তো মদকে মদ মনে করে খায় না, খায় খাদ্য মনে করে, একদম গলা পর্যন্ত। মদ যদি লিমিটের বেশি খাওয়া হয় তাহলে কিন্তু তোমার শরীরের 12টা বাজিয়ে দেবে খুব তাড়াতাড়ি। মদকে যদি ওষুধের মতো মনে করে খাওয়া যায় তাহলে কিন্তু মানুষের শরীরের অনেক উপকার করে। তোমরা কখনো চাইনিজ পেক বানিয়ে মদ খেয়েছো? কীভাবে চাইনিজ পেক বানাতে হয় দেখে নাও। আমি অনেক জায়গায় দেখেছি এরকমভাবে চাইনিজ পেক বানিয়ে মদ খেলে নাকি নেশাটা বেশি হয়। 2টো সবুজ বোতল আছে, 2টো হলুদ বোতল আছে, আমি এটা নিলাম। এগুলো সব সাইড করে দিচ্ছি। এটা হচ্ছে স্টার্লিং রিজার্ভ B7, 180 ml এর বোতল। আর এটার দাম হচ্ছে 210 টাকা। আর এটার মধ্যে 42.8% অ্যালকোহল আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রাইস। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দাম। ঠিক চাইনিজ পেকটা হলো না। যদি একটা চামচ দিতাম তাহলে ঠিক হাফ জল হাফ মদ হয়ে থাকতো, মানে জলের ওপরে মদটা ভাসে, তোমাদের খুব নেশা হবে। এক পেকেই মনে হয় যেন 4 পেক মদ খেয়ে নিয়েছি। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কতটা নেশা হলো।